দেখো আমরা এখন রেডি হয়ে পড়েছি রথের মেলা দেখতে যাব বলে। আমি, আমার হাজবেন্ড আর ছেলে তিনজনেই রেডি। তো চললাম রথের মেলা দেখতে। এখন প্রায় সন্ধ্যে এই 7টার মতো বাজে, কারণ রান্নাবান্না করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল। অনেক দিন ধরে খুব ইচ্ছে হচ্ছিল মহাপ্রভু মন্দিরে রথটা দেখবো, কিন্তু রথ দেখতে গেলে বিকেল বিকেল সবাইকে বেরোতে হতো, আর বিকেলবেলাও তো বেরোনোর টাইম ছিল না। আর জানো তো এখন কীরকম গরম, তো যেহেতু সন্ধ্যেবেলা বেরোবো রথের মেলা দেখতে, সেই জন্য আর বিকেলে বেরোয়নি। আর ভাগ্যক্রমে দেখো রাস্তাতেই রথটা দেখতে পেলাম। রথ এখন মাসি বাড়িতেই ঢুকছে, আর ঢোকার মুখেই আমরা দেখতে পেলাম, কারণ পুরো টাউনটা ঘোরা হয়ে গেছে। বিকেল থেকে তো বেরিয়ে পড়ে রথটা, তো এখন ধরো এই সন্ধ্যে 7টার মতো বাজে, এই সময় ঠিক ঢুকছে আর কি। আর আমরাও দর্শন পেলাম। আর দেখো রথের মেলা দেখতে দেখতে একজন ব্রাহ্মণ আমাদের এই টোটোর দিকে একটা বাতাসা ছুড়ে দিল, কিন্তু ধরতে পারলাম না, বাতাসাটা নিচে পড়ে গেল। রথ বেরোবে বলে টাউনের টোটোগুলোরও আর দেখা নেই, কোথায় বোধহয় অন্য কোথায় দাঁড়িয়ে আছে যাতে না ভিড়ভাড়টা হয়, সেই কারণে টাউনের মধ্যে কোনো টোটো ছিল না। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা টোটো পেলাম। তমলুকে আসার পর একটা জিনিস আমি খুব দেখেছি, যে কোনো প্রসেশন বেরোলে আদিবাসী মেয়েরা কলসি মাথায় নিয়ে নৃত্য করতে করতে বেশ বাজনার তালে তালে যায়। তো এগুলো দেখতেও বেশ ভীষণ ভালো লাগে। এই দেখো বলতে বলতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই রথ চলে গেল। তো খুব লাকি যে এদেরকে আমি দেখতে পেয়েছি, কারণ খুব অনেক দিনের মানে ইচ্ছে ছিল এদেরকে দেখার। তো যাই হোক দেখা হয়ে গেল রাস্তা। ছোটোবেলা থেকেই না রথের মেলার গল্প শুনেছি, কিন্তু কখনো রথের মেলা দেখিনি। দীর্ঘ 10-11 বছর কাঁথিতে থাকার সময়ও আমি কখনো রথের মেলা দেখিনি, কারণ কাঁথিতে না রথের মেলা হয় হয়তো কোথাও, কিন্তু কখনো যাওয়া হয়নি, সেইভাবে বড় সড়ো করে কখনো হয়নি। তবে এই যে ডিমারির রথের মেলা, সেখানে কিন্তু রথের মেলা বড় করে হয়, সেটা আমি শুনেওছি, কিন্তু আগে কখনো দেখিনি। গত বছর এসেছিলাম, আবার এই বছরও এসেছি। তো ভিড়টা, শুধু ভিড়ের মধ্যে একটাই টেনশন ছিল যে ছেলেটা না হারিয়ে যায়। সেই জন্য ওর বাবাকে বললাম ভালো করে ওর হাতটা জাপটে ধরো, কারণ ওর তো কোনো ভরসা নেই, ও উল্টো দিকে তাকিয়ে থাকে কখন হাত ছেড়ে দিয়ে চলে যাবে। মেলায় এসে দেখলাম বিশাল ভিড়। আজ বোধহয় মানুষ আর ঘরে নেই, সবাই এই রথের মেলাতেই এসেছে। আর ডিমারির রথের মেলায় যে এত ভিড়, সত্যি কথা বলতে আগে জানা ছিল না। গতবারও এসেছিলাম, যে প্রচণ্ড ভিড়। সারা বছরই মানুষ কাজে ব্যস্ত থাকে, তো এই ছুটির দিন, বিশেষ করে আজকে আবার রবিবার আর রথের মেলা, তো সবাই দেখছি বেরিয়ে পড়েছে রথের মেলা দেখতে। আর এই দেখো এত চারিদিকে ভিড়, বেশ দোকানপাটও বসেছে। তো আমরা ভাবলাম যে আস্তে আস্তে অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তো এখানে দেখো পাপড়ি চাটের কাছে দোকানে চলে এলাম খেতে। কিন্তু পাপড়ি চাটটা ঠিক আমার ভালো লাগলো না, লবণ কম ছিল বলে কোনো টেস্টই লাগছিল না। তো যা হোক পাপড়ি চাট খেয়ে ভিড় ঠেলতে ঠেলতে চলে এলাম ভেলপুরি খেতে, যেটা মেলায় গেলে আমি এটা মিস করি না। প্রত্যেকেই দেখি এই ভেলপুরির দোকানে প্রচণ্ড ভিড় হয় সব সময়। তো আমার খুব প্রিয় ভেলপুরি খাওয়ার পরে দেখলাম যে কিছু তো কেনাকাটা হয়নি, চলো এদিক ওদিক দোকানগুলো ঘুরে দেখি কি আছে। তো অল্প স্বল্প যদি কিছু চোখে পড়ে সেরকম কেনা যাবে। তো দেখলাম দেখো এখানে একজন বেশ পুতুল নিয়ে বসেছে, পুতুলগুলো কি সুন্দর সাজিয়েছে, তার ড্রেসগুলো দেখো কি সুন্দর। তো যিনি বসেছেন তিনি নিজেই তৈরি করছেন এখানে পুতুলগুলো, অনেকক্ষণ ধরে দেখলাম। তারপর ভাবলাম যে এগুলোকে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ এত ভিড়ে এর ড্রেস সব মুচড়ে যাবে, তো দেখতেও তখন বাজে লাগবে, সেই জন্য দেখলাম, নিলাম না আর। তো চলো এখন গাছপালার দোকানে যাই, কারণ ওই দিকটা বেশ ভিড়টা কম। বাড়ি থেকে বেরোনোর আগেই মনস্থির করেছিলাম যে আজ একটা অন্তত গাছ তো নিয়ে যাব। এই সময় রথের মেলাতে সবাই দেখছি কিছু না কিছু গাছ তো কিনে নিয়ে যাচ্ছে। গতবারে এসেছিলাম কেউ না গাছ কিনেনি, তো এখানে দেখলাম বেশ অনেক রকমের গাছ পাওয়া যাচ্ছে, আর অনেকে কিনছেও দেখছি। তো আমার ইচ্ছে হচ্ছিল একটা লিচু গাছ অন্তত নিয়ে যাই, কারণ দুবার লিচু গাছ লাগিয়েছি, দুবারই মারা গেছে। তো সেই কারণে দেখছি একটা ভালো লিচু গাছের চারা কোথায় পাওয়া যায়। তো এরা বলছে যে এগুলো কি সব মুজাফফর লিচু। তো জিজ্ঞাসা করলাম, আমার তখন ভয় হলো যে মুজাফফর লিচু বলতে সেই স্ট্রবেরির মতো যে লিচুটা, সেটা ঠিক অতটা ভালো নয়, মিষ্টি হয় না। তো আরও দেখলাম দোকানগুলোতে যে দেখি ভালো কোনো চারা পাওয়া যায় কিনা। এখানে বড় বড় নার্সারি কিংবা ছোটোখাটো নার্সারি থেকে চারাগুলো সব নিয়ে এসেছে, অনেকেই দেখছি কেনাকাটা করছে। আর দেখো এই দোকানটায় আবার ভ্যারাইটির কত রকমের জিনিস চারা পাওয়া যায়, যেগুলো আমরা চোখেও দেখিনি, যে ফলগুলো, তো সেই সব ফলেরও চারা পাওয়া যাচ্ছে। তো অনেক ঘোরার পরে দেখলাম এই দোকানটা এসে একটা লিচু গাছ পছন্দ করলাম।
কোনটা নিবে? এইটা না, একটা না না, ওইটা দেখো, অত বড় গাছটাকে নিয়ে যেতে পারবে? লিচু গাছ কেনা হয়ে যাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা, কিন্তু ছেলে বলছে এগরোল না খেয়ে সে যাবে না। তো সবাই মিলে চললাম এগরোল খেতে। আর দোকানে দেখো কিরকম ভিড়টা, শুধু দেখো। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তিনজন তিনটে এগরোল খেলাম। কিছু অন্তত একটা মেলা থেকে কিনে নিয়ে যাই। তো দেখতে দেখতে চোখে পড়লো এই ঝুড়ি টুপি এই দোকানটা। তো ভাবলাম ঠাকুর ফুল তোলার জন্য এই একটা ঝুড়ি অন্তত নিয়ে যাই। তো এটা নিলাম আর চলে এলাম বাড়ি। আর বেশি দোকানে ঘোরাঘুরি করলাম না। তো আজকে এইটুকু।